ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বুঝে না, বলুন সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, কেউ যাবে সাথে না। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যতই দুরূদ পড়ি তৃপ্তি মিটে না। এই জীবনে নবীর সাথে দুরূদ করে কেউ কইবার পাইছে যে আমার তৃপ্তি মিটছে, কবে পাইছে গো না। যতই করে ততই তার মধ্যে মজা আসে। যতই দুরূদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নতে অশান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বন্ধুগণ, হযরতে ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, যিনি দুনিয়ার জমিন থেকে নিজের চাহিদা মোতাবেক দুনিয়া থেকে বিদায় হয়েছেন, জান্নাতে বসবাস করেছে আমরা জানি। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম হযরতে আজরাইল আলাইহিস সালামের সাথে অনেক ভালোবাসা ছিল। রাস্তা দিয়ে ঘুরে ফেরা করার সময় হঠাৎ করে আজরাইলের সাথে দেখা হয়ে গেল। হযরতে ইদ্রিস আলাইহিস সালাম জিজ্ঞাসা করলো, ভাই আজরাইল, অনেক মানুষের জান তুমি কবজ করেছো, অনেক মানুষ দুনিয়ার থেকে তুমি বিদায় করেছো, ভাই বলো কেমনে তুমি জানটা কবজ করো? বন্ধু হইয়া যদি একবার বন্ধুর সাথে তুমি দেখাইতা। আজরাইল বলেন, ভাই এই কাজ সব জায়গার মাধ্যমে প্রয়োগ করা যায় না, আল্লাহর তরফ থেকে যার হুকুম হয় তার কাছে যায়। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলেন, তাহলে ভালোবাসার মাধ্যমে কি রইল? আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ যেমন একজন বন্ধু বানাইলাম, তার হায়াত শেষ হওয়ার আগে সে দুনিয়ার মাধ্যমে বন্ধুত্ব দায়িত্ব পালন করার জন্য বলতেছে, আমার জানটা কবজ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল তোমার ভালোবাসা যার সাথে তোমাকে কাজ সমাধান করার আমি আল্লাহ সুযোগ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। হযরত ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করা হয়েছে। এবার বলতেছেন, আজরাইল শুনো, আমাকে জাহান্নামটা তুমি দেখাও। যেই জাহান্নামের বর্ণনা আমি শুনি বারবার, অনেক ভয়ঙ্কর জায়গা জাহান্নাম। জাহান্নামের মাধ্যমে শুধু শাস্তি আর শাস্তি, আরামের কোনো জায়গা না। আমাকে একবার জাহান্নামের ভিতরে ঢুকতে দাও। আজরাইল বলে, কোনো পারমিশন নাই, বলে ঢুকবো আর আইবো, তাতে আবার কেন পারমিশন? তুমি যদি অনুমতি দাও তাহলে আমি যাইতে পারি। বলে আসবা তো? বলে আসবো, নিশ্চিত। ঢুকবার পারমিশন দেওয়া হলো। হযরত ইদ্রিস আলাইহিস সালাম জাহান্নামে যাওয়া মাত্র দ্রুত গতিতে বের হয়ে আসলেন।
আয়েশা বলতেছে আজরাইল ভাই শোনো, এবার আমি জান্নাতটা দেখতে চাই। এমন সুন্দর জান্নাত আল্লাহ পাক বানাইছে, ওই জান্নাতের ভিতরে আমি একবার ঢুকতে চাই। বলেন সুবহানাল্লাহ। হযরত আজরাইল বলেন আল্লাহ গো, কোন বিপদের মধ্যে আমি পড়ে গেলাম, জাহান্নাম দেখাইলাম, এবার বলে জান্নাতে ঢুকবো। আমার মনে হয় ইদ্রিস যখন জান্নাতের মধ্যে একবার ঢুকবে